হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম আর একটা রেসিপি, চালতার একটা চাটনি রেসিপি। এই রেসিপিটাও কিন্তু জিভে জল আনার মতো একটা রেসিপি। আর এই রেসিপিটা দুপুরে খাবারে যদি শেষ পাতে থাকে একদমই কিন্তু দারুণ লাগে। তো কিভাবে করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চালতাগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এদিকে কড়াতে জল দিয়ে দিলাম। চালতাগুলো আগে একটু সেদ্ধ করে নিতে হবে, একটু লবণ দিয়ে সেদ্ধ করলে চালতার গায়ে যে লেগে থাকা কষ্টটা এটা প্রায় থাকে না। তো সেদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। আর এদিকে আরেকটা কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর নারকেল কুড়া নিলাম। নারকেল কুড়াটা একটু ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। তো এবার কড়াতে আবার ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আর সরিষা ফোড়ন দিলাম। এরপর সেদ্ধ করা এই চালতাগুলি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ আর জাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এই চাটনিটা তৈরি করার জন্য লাগবে বাদাম আর কাজু বাদাম, মিক্সি জারে নিলাম, খুব ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে চালটা প্রায় ভাজা হয়ে গেল, এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ কিশমিশ আর খেজুর। এরপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারেন। তো দিয়ে সব কিছু দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এখানে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম। এরপর এই পেস্ট করা বাদাম আর কাজু বাদামের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে প্রায় আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপর 2 মিনিট রান্না হয়ে গেলে এরপর ভেজে রাখা এই নারকেল কুড়াটা দিয়ে দিতে হবে। নারকেল কুড়াটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এখানে রান্না করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি চালতার এই চাটনিটা তৈরি করলাম। খেতে কিন্তু একদমই দুর্দান্ত হলো, অসাধারণ হলো। তো আপনারা যারা যারা এখনও খাননি অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।